যে আমাদের বিগত ইতিহাসের ভুলেই খাজা বাবার ইন্ডিয়া, মানুষের ইন্ডিয়া, সেখানে মুসলিম অমুসলিম সবার সমান অধিকারের ইন্ডিয়া, সেটা সূচনা করেছেন খাজা বাবা। অন্তত বাতিল মুক্ত করে আমাদেরকে জমিটা দান করেছেন, কিন্তু আমরা সেটা আবাদ করতে পারি নাই, আমরা সেখানে ফুল ফল সেটাকে ফসল ফলাতে পারি নাই, সেটা আবার ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয় নাই, ছিনতাই কথাটা ভুল, সেটা আমরাই বাতালের হাতে আবার তুলে দিয়েছি। কারণ মুসলিম নামধারী অমুসলিমরাই 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ নামধারী অমুসলিম লীগ, শয়তান লীগ, কাফের লীগ, মুনাফিক লীগ, বাতিল লীগ এটা বলেছে যে এটা রাম রাষ্ট্র হবে। হিন্দুর জন্য হিন্দুস্তান, তালেবানের জন্য পাকিস্তান, বৌদ্ধের জন্য বার্মাস্তান, এইভাবে কুফরের থিওরি। রাষ্ট্র এবং বিশ্ব ইসলামের নামে হবে না, অন্য ধর্মের নামেও হবে না, ইসলামও থাকবে, মুসলিমও থাকবে, সব ধর্মের সব মানুষ সমান ইজ্জত, নারীপত্র, অধিকার, স্বাধীনতা নিয়ে থাকবেন। এটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এবং বিধান, এবং এটাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের জগৎ। সেখানে যার সত্য নিয়ে এসে চলবে, যে যেটাকে সত্য মনে করে, এবং যেন মিথ্যা টিকতে না পারে, মিথ্যা কায়েম হতে না পারে, মিথ্যা সব মানুষের জীবন ধ্বংস করতে না পারে, সেজন্য সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে। অর্থাৎ যিনি 2 দিয়ে 5 বলেন তিনি তাটা নিয়ে চলবেন, কিন্তু তিনি যেন ক্ষমতার বলে 2 দিয়ে 5-কে আইন করে চাপিয়ে দিয়ে 2 দিয়ে 4 এটাকে নিষিদ্ধ করে বই পুস্তকে 2 দিয়ে 5 লিখে সবাইকে 5-এর 5 বানিয়ে ফেলতে না পারেন। তিনি তাটা নিয়ে চলবেন। একই সাথে যিনি 2 দিয়ে 4 বলেন তিনি যেন জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে 2 দিয়ে 4 সত্য, 5 মিথ্যা, এটা যেন সবার সামনে নিরাপদে তুলে ধরতে পারেন। 2 দিয়ে 5 যে মিথ্যা, 2 দিয়ে 4 সত্য, এটা তুলে ধরার যে স্বাধীনতা, সেটার নাম কারামাত ইনসানিয়াত। নিরাপদে তুলে ধরা বিশ্বের কোথাও এখন সেটা নাই, সেটা নাই। আল্লাহ রাব্বি ইসলাম হক এটা বলা যাবে না, ওই ওয়াহাবিবাদকে ইসলাম মনে করতে হবে। আহলে বাইতে যে ইসলাম, সেটা আল্লাহ রাব্বি বলা যায় না। মুয়াবিয়ার নামে মাদ্রাসা করছে, এজিদের নামে মাদ্রাসা করছে, এখানে এটার মনে হয় শয়তান এজিদের নামের আগে হযরত বলে, এবং লোকেরা ওটাকে ইসলামী দল বলে। তো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, যে ইসলামের যে রাজনীতি, সেটা হচ্ছে প্রণবের দেওয়া, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের মানবিক সত্তার রক্ষক, সব মানুষের ভালোবাসা ভিত্তিক মানবতার রাজনীতি। আর এই সব মানুষকে ভালোবাসার মূলে কি আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষকে রক্ষা করা, সব মানুষকে কুফর খুনজুলুম থেকে বাঁচানোর জন্য যে রাজনীতি, সেটা জীবনের নীতি, সেটা সেই জীবনের নীতিটার নাম মানবতার রাজনীতি। সেটা থাকলে সত্য আর জ্ঞান, ন্যায়, কল্যাণ, অধিকার, স্বাধীনতা জারি থাকে। সেটা না থাকলে রাষ্ট্র এক গোষ্ঠীর হয়ে যায়, একক গোষ্ঠীবাদী শরীর রাজনীতির গ্রাসে চলে যায়। তখন মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস কায়েম হয়ে যায়, সত্য মানবতা উৎখাত হয়ে যায়, যার নজির আজকের সারা দুনিয়া। জন্য বর্তমানে মানবতার রাজনীতি এটা বিলুপ্ত, এটা নাই, এটা ধারণাও নাই। আপনাদেরকে এটা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হবে। মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করা, কলেমা প্রতিষ্ঠা করা, তাওহীদের রাসালাত ভিত্তিক জীবন চেতনা প্রতিষ্ঠা করা, সব মিথ্যা, কুফর, খুন, জুলুম থেকে আত্মা জীবন জগৎকে পুনরুদ্ধার, বাঁচানো। মানবতার রাজনীতিটা সব মানুষের জন্য মানবতার রাজনীতি। কিন্তু আমরা মুসলমানদের জন্য মানবতার রাজনীতি তো আছেই, কিন্তু মূল বিষয়টা ইমানের নীতি, কলেমার নীতি, কারবালার নীতি, ঈদ আজমের নীতি, বদর সিফিনের নীতি, সকল ওলের নীতি, বাতিল উৎখাত, হক কায়েমের নীতি, খেলাফত কায়েম, ওল উৎখাতের নীতি। এটা আমাদের অস্তিত্ব রক্ষার নীতি। এটা না থাকলে 3 বাতিলের রাজত্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আর এটা আসলে 3 বাতিলের রাজত্ব, কর্তৃত্ব, আধিপত্য, কুফর, খুন, জুলুম, সন্ত্রাস আর থাকবে না। তখন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ তথা ইমানের প্রবাহ, তখন সমস্ত মানুষ ইমান পাওয়া সহজ হবে, আল্লাহ হাবিবকে চিনা সহজ হবে, আল্লাহর হওয়া সহজ হবে, মিথ্যাকেও চিনা সহজ হবে, মিথ্যা থেকে মুক্ত হওয়াটাও সহজ হবে। সব মানুষ হেদায়েত পাওয়ার উসিলা হবে, বাতিলের রাজত্ব খতম হবে। এজন্য আমরা সর্বসাধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে বাতিলের জবরদখল থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করার জন্য। আত্মা এখন বাতিলের দখলে, জীবনও বাতিলের দখলে, এবং রাষ্ট্র বাতিলের দখলে, সম্পদ বাতিলের দখলে, দুনিয়াও বাতিলের দখলে। আকাশ বাতাস, উপরে নিচে, সমুদ্রে আকাশ বাতাস সবকিছুই বাতিলের দখলে। এটাই দুনিয়াটা উসিলা ভিত্তিক। আমরা যেহেতু দায়িত্বশীল ছিলাম না, তাই বাতিল দখল করেছে। বাতিল যুদ্ধ বিগ্রহ করে দখল করে নাই। যুদ্ধ বিগ্রহ কার সাথে করবে?
আমাদের সাথে না, আমরা তো বাতিলের দালাল ছিলাম বিগত ইতিহাসে। আমরা তো বলছি রাম রাষ্ট্র হবে, এটা আমরা খাজা বাবার বিরুদ্ধে গিয়ে, আর খাজা বাবার বিরুদ্ধে যাওয়া মানে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়া, ইসলামের বিরুদ্ধে যাওয়া, খেলাফতের বিরুদ্ধে গিয়ে আমরাই তো বাতিলকে তুলে দিছি। ইন্ডিয়াকে রাম রাষ্ট্র হিন্দুরা কোনো যুদ্ধ করে নাই, এটা আমরাই তুলে দিয়েছি ওদের হাতে। বার্মার বৌদ্ধ রাষ্ট্র ওরা যুদ্ধ করে নাই, ওরা ছিনতাই করে নাই। আমরাই বলেছি না, এখান থেকে ইসলাম উৎখাত হবে, এটা আল্লাহর না। এটা কোরআনে পাকে আল্লাহ যেটা বলেছেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বিশ্ব জগৎ সৃষ্টি ইউনিভার্স সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেটাকে অস্বীকার করে বলছি না, ওই আল্লাহর মালিকানা এত বেশি থাকার দরকার নাই। আল্লাহকে একটু দিলাম, রামকে একটু দিলাম, অমুককে একটু দিলাম, তমুককে একটু দিলাম, মানে এই ধরনের তামাশা, আল্লাহ তাআলার শানে বেয়াদবি, অবমাননা, আল্লাহর মালিকানা কর্তৃত্ব অস্বীকার, ইসলাম অস্বীকার। যে বার্মায় ইসলাম থাকতে পারবে না, বার্মায় কেবল বৌদ্ধ ধর্ম থাকবে। ইন্ডিয়াতে ইসলাম, মাজার, মসজিদ, খানকা, জিকির, আজকার, সালাতু সালাম, আল্লাহর নামই থাকতে পারবে না। কেবল রাম রাষ্ট্র মানে এখানে আল্লাহর নাম থাকবে না, অন্য নাম থাকবে। তো এইসব অনাচার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এইসব অনাচার হিন্দুরা করে নাই, আমরা মুসলিম নামধারী অমুসলিমরা করেছি। এভাবে আমাদের কারণেই ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। এই খুন জুলুম নেতানিয়াহু করতেছে, নেতানিয়াহু আমাদের তৈরি একটা খনি অস্ত্রের নাম। আমরা অরাজনৈতিক হওয়ার কারণে ইহুদি রাষ্ট্র হয়েছে। আমরা খেলাফত ছেড়ে দেওয়ার কারণে আজকে আমেরিকা সারা বিশ্বের নিয়ন্ত্রণ করে। আপনি কি জানেন আমেরিকা যে সারা বিশ্বের প্রতিটি ইঞ্চি নিয়ন্ত্রণ করে, কেবল ভূমিও নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীর উপরে হাজার হাজার স্যাটেলাইট দিয়ে সারা পৃথিবীকে ঘিরে রেখেছে। ওরা চাইলে যে কোনো লোককে ঘরে বসে ল্যাপটপ টিপে খুন করতে পারে, করতেছেও। প্রতিটি সমুদ্রের মধ্যে সাবমেরিন আর বড় বড় বিশাল পারমাণবিক শক্তিধর জাহাজ দিয়ে পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জাপান থেকে সূর্যোদয়ের দেশ ইস্ট বলে জাপানকে, একেবারে সেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সব জায়গায় সারা পৃথিবীর সমুদ্র সব ওদের দখলে, ওদের বড় বড় জাহাজের দখলে। এই জাহাজগুলো অনেক রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। এই একটা জাহাজ একটা স্টেটকে 5 মিনিটে একদম ধ্বংস করে সব মানুষকে মেরে ফেলতে পারে। তো ওদের হাতে ক্ষমতা কে তুলে দিয়েছে? আমেরিকার বয়স কত? ভৌগোলিক আমেরিকা তো আল্লাহ তৈরি করেছেন, সেটার বয়স কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। কিন্তু রাজনৈতিক আমেরিকার বয়স মাত্র 240 বছর, আর আমাদের বয়স তো আদম আলাইহিস সালাম থেকে ইসলামের বয়স। এবং বিলুপ্ত হওয়ার পর, প্রণবী শুরু করার পর অন্তত 1400-1500 বছর, 1450 বছর। তো আমরা 1450 বছর ধরে এখন গোলাম। আমাদের এক চুল বরাবর শক্তি নাই পৃথিবীতে। আমরা 200 কোটি মুসলিমের সম্মিলিত শক্তি 200 কোটি চিকেনের শক্তিও না, 200 কোটি ছাগলের শক্তিও না, 200 কোটি গরুর শক্তিও না, 200 কোটি বেড়ার শক্তিও নাই। আমাদের কে খুন করতেছে? আমরা কিছু করতে পারতেছি না। হ্যাঁ, পৃথিবীতে আমরা নিন্দা করতেছি বা প্রতিবাদ করতেছি, আমরাও নয় শুধু, আমাদের চেয়ে অনেক বেশি প্রতিবাদ করতেছে অমুসলিমদের মধ্যে মানবিক মানুষরাও। কিন্তু সেই প্রতিবাদে কি খুন বন্ধ হয়েছে? প্রতিদিন শত শত খুন করতেছে, শত শত শিশু প্রতিদিন না খেয়ে মারা যাচ্ছে। মা নাই, বাপ নাই, কোথায় যাবে? ঘর নাই, কিছুই নাই, শুধু বোমের আওয়াজ। আর কিছুক্ষণ পরে খুন হবে, ভাইয়ের সামনে বোন, বোনের সামনে ভাই, সন্তানের সামনে পিতা মাতা, পিতার মাতার সামনে সন্তানের রক্ত বইবে। এগুলোই তো অপেক্ষা করতেছে ওদের জন্য। এগুলো কাদের কারণে? আমাদের কারণে। আমরা যে কারবালার আমানত ধরে রাখতাম, এটা কখনো করতো না। এক গোষ্ঠীর রাজনীতি হতো না, এক গোষ্ঠীর রাষ্ট্র হতো না, এক ধর্মের নামে রাষ্ট্র হতো না, এক মতবাদ, এক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র হতো না। তাহলে খুন আর হতো না। এভাবে মানুষ হতো না, মানুষ কাফের হতো না, সব মানুষ প্রিয়নবীকে চিনতো। এক গোষ্ঠীর রাজনীতির মতো আবরণ, এক গোষ্ঠীর রাজনীতির মতো, বস্তুবাদের মতো মন মগজের উপরে খাতাম আল্লাহু আলা কুলুবিহিমের আবরণ আর কিছু নাই। এটার কারণেই, বস্তুবাদী আবরণের কারণেই মানুষ প্রিয়নবীকে আল্লাহর নূর হিসাবে, আল্লাহর বন্ধন হিসাবে, আল্লাহকে পাওয়ার ঠিকানা হিসাবে প্রিয়নবীর মধ্যে আল্লাহ এটা বুঝতে পারে নাই। এবং আহলে বায়াত প্রিয়নবীর নূর। আহলে বায়াত ব্যক্তি নন, নিছক মানুষ নন। আহলে বায়াত এই কলেমার জীবন্ত রূপ, আনাম তালিমের ধারা। খেলাফত বুঝতে পারে নাই, মুলুকিয়তকে ইসলাম হিসেবে চালিয়ে দিয়েছে, খেলাফতকে গুরুত্ব পাত্তাই দেয় নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, চুল, কেশ, আঁচল নিয়ে বহু ফতোয়া, খেলাফত নিয়ে একটা শব্দ কিতাবগুলোর মধ্যে নাই। এবং
কোন শব্দ নাই, টু শব্দ নাই, ওয়াজের মধ্যে নাই, কিছুর মধ্যে নাই, এবং বরং খেলাফতের নামে ধোকা আছে। খেলাফতের নামে ওয়াহাবি রাষ্ট্র, মওবিয়া রাষ্ট্র, মওদুদি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, এভাবে মানে কুফরের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, জুলুমের রাষ্ট্র, এবং সবচেয়ে বড় কথা পীড়নের বিরুদ্ধে দুশ্মনের রাষ্ট্র, মাজার ভাঙ্গার রাষ্ট্র, ওলিদেরকে বেয়াদবি করার রাষ্ট্র তৈরি করার খেলাফতের নামে ধোকা আছে। ইসলামের নামে ধোকা, খেলাফতের নামে ধোকা, আহলে সুন্নাত জামাতের নামে ধোকা, তরিকতের নামে ধোকা, শরীয়তের নামে ধোকা, রাজনীতির নামে ধোকা, স্বাধীনতার নামে ধোকা, মানুষ জীবনের নামে ধোকা, শিক্ষার নামে ধোকা। শিক্ষার নামে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেগুলো পড়ায়, সেখানে আমি মানুষটা বোঝার ক্ষমতা শিক্ষাও নাই, আমি ইমানদার এটা বোঝার শিক্ষাও নাই, প্রেমীকে জীবনের মূল প্রাণকদের প্রেমীকে ভালোবাসতে হবে এই শিক্ষাও নাই, আল্লাহর নামে জীবন হবে এই শিক্ষাও নাই, ইসলাম পূর্ণাঙ্গ এই শিক্ষাও নাই। সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার রক্ষা করতে হবে, এবং সেটার কাঠামো হিসাবে মানবতা রাজনীতি করতে হবে, মানবতা রাষ্ট্র করতে হবে, মানবতা দুনিয়া করতে হবে, মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। কোনো শিক্ষাই নাই, কিছুই নেই। আছে কিছু ধোঁকা, মূর্খতা, কিছু মুখস্থ কিছু জিনিস, কিছু মুখস্থ আয়াত শরীফ, হাদিস শরীফ, যেগুলোর সাথে আত্মা জীবনের কোনো সম্পর্ক ওদের নাই। আমরা যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হই, এই যদি শব্দটাই কুফরি। আল্লাহ হাবিব হওয়ার আপনের প্রশ্নে যদির প্রশ্ন আসতে পারে না। আমরা অবশ্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপন উৎসর্গিত নয়, যার জীবন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হয় নাই, তার জীবন কিন্তু শূন্য নাই। সে কিন্তু ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তার জীবন মিথ্যার জন্য ফিদাফানা হয়ে গেছে। তার জীবন মিথ্যার অংশ, তাকে মিথ্যা ব্যবহার করে, তার প্রেমের বন্ধন, প্রেমের আপনত্বের দাবিটা মিথ্যা হয়ে যায়। তাই আমরা যে কাজ করি, আমাদেরকে বুঝতে হবে আমরা কার জন্য করি। আমরা প্রেমের জন্য করি। আমরা এটা পদ ভিত্তিক নয়, এটা কারো প্রশংসার ভিত্তিক নয়। প্রশংসা করলে ভালো, আলহামদুলিল্লাহ, উৎসাহ হইলো। কারো নিন্দা প্রশংসার আশায় নয়, কারো স্বীকৃতির আশায় নয়, কে দেখলো না দেখলো সে আশায়ও নয়। এটা আবার কে নিন্দা করলো, খারাপ বললো, এটাও আমাদের কিছু আসে যায় না, বরং সেটার আমাদের মূল্য আছে। আমাদেরকে কেউ যদি ফুলের মালা দেয়, সেটার মূল্য নাই, সেটা বরং ক্ষতিকর, কলঙ্কজনক হয়ে দাঁড়াতে পারে, না দাঁড়াক।